আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে গত ২০ তারিখে সমাজসেবা অধিদপ্তরের বেশ কয়েকটি পদের পরীক্ষা হয়। সেখান থেকে আজকে আমরা ৬০ মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদের যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা দেখব এবং এর উত্তরগুলো দেখে নেব। প্রথমে আপনারা লক্ষ্য করছেন স্ক্রিনে এই কোশ্চেনটা ছিল এইটা। এখানে সময় ছিল ৯০ মিনিট। ৯০ মিনিটের মধ্যে আমাদের এই সকল প্রশ্নের উত্তর করতে হবে। আমাদের প্রথমে বাংলা অংশটার সমাধান দেখি। বাংলা অংশের ১ নম্বর ছিল অর্থসহ বাক্য লিখুন। অর্থসহ বাক্য ক নম্বরে ছিল আক্কেল সেলামি। আক্কেল সেলামি মানে হচ্ছে বোকামির দণ্ড। বাজার না বুঝে পেঁয়াজ মজুত করে আমাকে আক্কেল সেলামি ১,০০,০০০ টাকা দিতে হলো। খ নম্বর ছিল একাদশে বৃহস্পতি। এর উত্তর মানে অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। এখানে একটা বাক্য হচ্ছে সুমনের এখন একাদশে বৃহস্পতি, যেটা ধরে সেটাই শোনা হয়। গ নম্বরে গণ্ডালিকা প্রবাহ। উত্তর এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। বৃত্তের মোহে সমাজের অনেক লোক গণ্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়। ঘ নম্বর ছিল জিলাপির প্যাঁচ। অর্থ কুটিল বুদ্ধি। সুমনের মাথায় শুধু জিলাপির প্যাঁচ, ভালো কাজের কোনো নাম নেই। উম্মতে ছিল গোঁফ খেজুরে। অর্থ নিতান্ত অলস। একটা বাক্য যখন আমরা লিখবো সুমনের মতো গোঁফ খেজুরের লোক খুবই কম আছে। এটা ছিল আমাদের অর্থসহ বাক্য লিখন বাগধারা। এরপর আসি আমরা এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ ছিল দেখতে পাচ্ছেন ৫টি। প্রথমে ছিল ক নম্বরে ঈষৎ আমিষ গন্ধজার আষ্ঠে। খ নম্বর যে পুরুষ বিয়ে করেছে কৃতদার। ঘ নম্বরে যে মেয়ের বিয়ে হয়নি কুমারী। এবং একটা জিনিস মনে রাখবেন, যে নারীর বিয়ে হয় না সে হচ্ছে অনুরা, কিন্তু বিয়ে হয়নি সে হচ্ছে কুমারী। ঘ নম্বরে যে ক্রমাগত রোদন করছে রুরুদ্যমান। ম নম্বরে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিষ্যকারী। এটা ছিল এক কথায় প্রকাশ। তারপর ৩ নম্বর ছিল কারক ও বিভক্তি নির্ণয়। আপনারা দেখতে পাচ্ছেন ক নম্বর ছিল ডাক্তার ডাকো। ডাক্তারটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তিলে তৈল আছে, তিলে হয়তো অধিকরণের সপ্তমী বিভক্তি। বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে বিপদে অপাদানে সপ্তমী বিভক্তি। ঘ নম্বরে আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশে অধিকরণে সপ্তমী বিভক্তি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা প্রযোজক কর্তা, কারকে শূন্য বিভক্তি। তারপর ৪ নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ প্রথমে ছিল অত্যুক্তি। এর সন্ধি বিচ্ছেদ হবে অতি যোগ উক্তি। তারপর গবেষণা গোযোগ এসনা। স্বাগত সুযোগ আগত। সংলাপ সমযোগ লাভ। পদ্ধতি পদ যোগ হতি পদ্ধতি। এটা ছিল বাংলা অংশ। এখন আমরা দেখি ইংরেজি অংশটা। ইংরেজি অংশ ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং। এর ১ নম্বর ছিল ইন লিউ অফ। এর মানে হচ্ছে পরিবর্তে। এ নম্বর ছিল ইন লিউ অফ। বি নম্বর ছিল বাই ফিট অ্যান্ড স্টার্টস। এর অর্থ হচ্ছে অনিয়মিতভাবে বা মাঝে মাঝে। সি নম্বর ছিল অ্যাট লার্জ, অর্থ মুক্তভাবে। ডি নম্বর ছিল সেফ অ্যান্ড সাউন্ড, নিরাপদে অক্ষত দেহে। তারপর ৫ নম্বর ছিল ই নম্বর ছিল রেড লেটার ডে, স্মরণীয় দিন। তারপর ৬ নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ, বাংলা থেকে ইংলিশে করতে হবে। আমরা এ নাম্বার ছিল আমি ঢাকার টিকিট কিনেছি। এর ট্রান্সলেটটা হবে আই বট এ টিকেট টু ঢাকা। মানে হচ্ছে মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। সি নাম্বার ছিল আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং। ডি নম্বরে রমনা পার্কের প্রাকৃতিক দৃশ্য মনোরম। এর উত্তর হবে দ্য সিনারি অফ রমনা পার্ক ইজ চার্মিং। নাম্বার ছিল আমি ৭ বছর যাবত ওকালতি করছি। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ল ফর 7 ইয়ার্স। তারপর ছিল ৭ নম্বরে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্যগুলোর সঠিকটা লিখতে বলছে। এ নাম্বার ছিল আই ওয়াজ ব্রন ইন বাংলাদেশ। এখানে ব্রন বানানটা ভুল ছিল। তারপর বি নাম্বার ছিল দেয়ার ওয়ার 6 স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে দেয়ার ওয়ার 6 স্টুডেন্টস হবে, স্টুডেন্ট এখানে ১ বছর এবং বহু বছর জনিত ভুল ছিল। হি বট এ লট অফ সল্ট অ্যান্ড সুগার। এ সল্ট অ্যান্ড সুগার এটা লট অফ হয় না, এর সামনে হবে মাস।
তারপর ডি নাম্বার ছিল হি মেড অ্যান ইনসাল্টেড রিমার্কস অ্যাবাউট হার। তাহলে এখানে ভুল ছিল, ইনসাল্টেড হবে না, এটা হবে ইনসাল্টিং। সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে হবে সুইমিং। তারপর 8 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন ছিল এ নাম্বার ছিল আই অ্যাম টায়ার্ড অফ দিস monotonous job. বি নাম্বার ছিল প্লিজ অ্যাবাইড বাই দ্য রুলস। সি নাম্বার ছিল হি স্টার্টস মি অ্যাট দ্য ফেস। ডি নাম্বার ছিল দ্য পেন ইজ অন দ্য টেবল। ই নাম্বার ছিল ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার। তারপর গণিত অংশে প্রথম অঙ্কটা ছিল, দেখতে পাচ্ছেন প্রথম অঙ্ক ছিল a প্লাস বি প্লাস সি সমান 2 এবং ab প্লাস বিসি প্লাস এসি সমান এসি হলে, এখানে সম্ভবত আমার টাইপিং মিস্টেক ছিল, যাই হোক এইরকম একটা অঙ্ক ছিল। তারপর 10 নম্বরে ছিল একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এখানে আনসারটা দেওয়া আছে, সুন্দর করে দেখতে পাচ্ছেন। তারপর ছিল 11 নম্বরের সংজ্ঞা লেখো। সংজ্ঞা লেখো প্রথমে ছিল অতিভুজ। অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, এটি বর্গ অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির সমান, যেটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। তারপর ছিল রম্বস। রম্বস কাকে বলে? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, তাকে রম্বস বলে। তারপর ছিল সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। উল্লেখ্য যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে বিপরীত বাহুগুলো সমানও হয়ে যায়, তাই আমরা বলে থাকি সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তারপর ছিল আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। তারপর ছিল সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং অন্য দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তারপর ছিল সাধারণ জ্ঞান অংশ। এখান থেকে ছিল ঐতিহাসিক 6 দফা দাবিগুলো কি কি ছিল। এখানে 6 দফা দাবিগুলো কি কি ছিল এখানে অনেক বড় করে অবশ্য দেওয়া আছে, আপনারা ছোট করে দেখে নেবেন, এটা আমি দেখালাম না খুব ভালো করে। তারপর 13 নম্বর প্রশ্ন ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। ক নম্বর ছিল যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কবি অন্নদাশঙ্কর রায়ের। তারপর 21শে ফেব্রুয়ারি কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে? 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর। গ নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধি প্রাপ্ত হন কতজন নারী? 339 জন। ঘ নম্বর জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? জহির রায়হান। ম নম্বরে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী এর উদ্দেশ্য কি ছিল? উত্তর 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান, যা হয়েছিল 1973 সালে। তো ভিউয়ার্স, আপনারা সকলেই এই সমাজসেবা অধিদপ্তরের মুদ্রাক্ষরিক ষাটলিপি মুদ্রাক্ষরিকের যে প্রশ্ন, সেটার উত্তরটা দেখে নিলেন। অবশ্যই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, এবং পরবর্তীতে এরকম সকল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।